ছাত্র হয়ে গেছে অনেক, আজকে আর কথা বলবো না। আপনি ইয়ে করেন, আর আপনার পাশে আমি আছি, সমস্যা নাই। আপনি যে ধরনের হেল্প চান, যেটা চান, সমস্যা নাই। আপনার আমার প্রোডাক্ট সম্বন্ধে তো আপনার যে ধারণা আছে, আপনি জানেন। আপনি যেভাবে করতে চান, প্রশাসনিক হেল্প, খামার বাড়ি থেকে হেল্প, খামার বাড়ির ডিডি থেকে শুরু করে যারা আছে সম্পূর্ণ আমাদের নিজের লোক। ওখানে যা যা করা লাগে ওগুলো আমাদের একটা প্রভাব আছে, ভালো একটা প্রভাব, বিশেষ করে আমার একটা প্রভাব আছে। কারণ ডিডি স্যার হচ্ছে আমার বাড়ির লোক, আমার কাছের লোক, আমাকে অনেক হেল্প করে। আর আপনার যদি অন্য কোনো চিন্তা ভাবনা থাকে, প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সমস্যা নাই, করেন। কিভাবে করবেন, নিবেন বা যেটাই নিবেন, আপনার পাশে আছি। ওকে ভাই, ভালো থাকেন, গুড নাইট। দাদা, আমি নাজির আহমেদ খান, দৈনিক সরজীবন পত্রিকার ক্রাইম রিপোর্টার। আপনি তো কমল দাদা? কমল সরকার। কমল সরকার, হ্যাঁ, আমি এখানে দেখতেছি কমল সরকার। তো আপনার একটা ফ্যাক্টরির ঠিকানা মন্দির রোড, ডগার ড্যামরা। ঠিকই আছে। ঠিক আছে, ওখানে লুমিনাস মিরাক্কেল অ্যাগ্রো অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, এই প্রতিষ্ঠানকে কি আপনি ভাড়া দিছেন? না। তাহলে যদি ভাড়া না দেওয়া হয়, এখানে দেখেন আপনার, একটু জুম করো, এখানে সাইনবোর্ড আছে ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটা তো আপনার? আচ্ছা, এই ফ্যাক্টরিতে এখানে অলরেডি সাইনবোর্ড দিয়ে তারা সরকারিভাবে লাইসেন্স নিছে, সেখানে আপনার এই ঠিকানা দেওয়া। তো আপনি কি এদের বিষয়ে চেনেন বা জানেন? এদেরকে আমি চিনিও না। আর এই লুমিনাস যে কোম্পানিটা আপনি বললেন, এই কোম্পানি আমি নামও জানি না, চিনিও না, কোনো ব্যক্তিরও আমি ই করি না। আর এরকম কোনো লোকের কাছে আমি কোনোদিন ভাড়াও দিই নাই। আমার নিজের ব্যবসা। আপনি দেখে বলেন, এই যে আলাউদ্দিন সাহেব, ওনার চেহারাটা দেখছেন আপনি? হ্যাঁ, এটা চিনি না। চেনেন না? চিনি না, উনিও আমাকে চেনার কথা না। তাহলে বিষয়টা কি আসলে একটু ফ্রড হলো না? 2 নম্বরই বিষয় হলো না? হ্যাঁ, 100 বার 2 নম্বরই হয়ে গেছে। যে আপনার ঠিকানা ব্যবহার করে তারা সাইনবোর্ড ঝুলে তারা সরকারি দপ্তরে, সরকারকেই তো এখানে 2 নম্বরই করছে বলে মনে হয়। আপনি কি এটা নিশ্চিত? হ্যাঁ। তার মানে বিষয়টা হচ্ছে আপনি এদেরকে চেনেন না, এদেরকে ফ্যাক্টরি ভাড়া দেন নাই, অথচ আপনার ঠিকানা ব্যবহার করে, সাইনবোর্ড ব্যবহার করে তারা সরকারি লাইসেন্স নিছে এবং সেখানে তারা কারখানা দেখায় মাল উৎপাদন করতেছে। এখান থেকে তারা হাজার হাজার লোকের থেকে তারা মার্কেটিং পারপাস, তাদের এমএলএম কোম্পানি প্রতিষ্ঠান, সে তারা এইভাবে আর কি মার্কেটিং করতেছে। যেটা আসলে আপনার কি মনে হয়, বৈধ না অবৈধ? এটা যেহেতু তারা ব্যবসা করতেছে তাদের মতো কইরা, এখন ওই ব্যবসাটা কতটুকু বৈধ অবৈধ এটা তো সরকার প্রতিষ্ঠান বলতে পারবে। আমি তো কিছু জানিও না। আর এই লোককে আমি কোনো কারখানা ভাড়া দেই নাই, আর আমার এই কারখানা ভাড়া দেওয়ার মতো কোনো পজিশনও নেই। আমি নিজে মশলা জাতীয় আইটেম নিজে প্রোডাক্ট করে বাজারজাত করি। আমার অন্য কোনো লোকের ভাড়া দেই নাই। হ্যাঁ, আর দেওয়ার মতো কোনো মন মানসিকতাও নাই। আচ্ছা, এই লোক কই থেকে আমার এই ঠিকানা কিভাবে পাইলো, কবে কিভাবে এই সাইনবোর্ড লাগাইছে, আমি কিছুই বলতে পারবো না। মানে এই বিষয়ে তাহলে আপনি কিছুই জানেন না, এবং এই লোকের আমি চিনিও না। চেনেনও না? চিনিও না। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এখানে যেহেতু আপনার ঠিকানা সে ব্যবহার করছে, তো অবশ্যই এখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত কিনা? অবশ্যই। উনি কেন এরকম একটা অন্যায় কাজ করবে, ফলস একটা কাজ করিয়া 2 দিন পরে আমিও তো একটু বিপাকে পড়ে যেতে পারি। ওর কোনো কারণ অকারণে। কিন্তু আমি তো ওগুলা করি না। এবং আমি বলতেও পারবো না কখন কিভাবে কোন অবস্থায় এই ছবি তুলছে, এবং তার আমি চিনিও না। চেনেনও না? এই ছবিগুলি আমার কাছে মনে হচ্ছে যেগুলা ফ্যাক্ট 2 নাম্বার করে, হ্যাঁ, সরকারি দপ্তর অধিদপ্তর থেকে কোনো লাইসেন্স নেওয়া বা কোনো কিছু সে তার করতে পারে, সে করে নিছে। আমি জানি না, আমার কোনো অনুমোদন নাই, এবং আমি তাকে চিনিও না, চেনেন না। ঠিক আছে, তাহলে আপনাকে ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য কমল সরকার ভাই। ঠিক আছে, ধন্যবাদ। হয়েছে? জি, এই দেখুন, লুমিনাস মিরাক্কেল অ্যাগ্রো অ্যান্ড কসমেটিক্স লিমিটেড যে ব্যবস্থাপনা পরিচালক রাকিব সাহেব, তার যে এখানে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক থেকে যে শিল্প নিবন্ধন সনদপত্র উনি যে ঠিকানা দিয়ে নিয়েছে, সে সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা জালিয়াতির মাধ্যমে সে এর আগেও অনেকগুলো লাইসেন্স করছে। তার ভিতরে এই কুটির শিল্পর যে শিল্প নিবন্ধন, সেটা সে জালিয়াতি করে নিছে। আমরা তার এই ঠিকানায় 200/27/15 ডগার ড্যামরা, ঢাকা, সেই ঠিকানায় সরাসরি আমরা সরজমিনে তদন্ত করতে গিয়েছিলাম। তো সেখানে আমরা এই ফ্যাক্টরি, এই লুমিনাস নামের যে কারখানার যে ঠিকানা দিয়ে নিছে, সেটার কোনো ভিত্তি নেই
সে সম্পূর্ণরূপে সে জালিয়াতিভাবে এই ঠিকানাটা সে দিয়ে সে লাইসেন্সটা নিছে, যেটা ভিত্তিহীন। দর্শক দেখুন, সরকারি কর্মকর্তাদের ভুল তথ্য দিয়ে সে বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ করে। দর্শক, এছাড়াও লুমিনাস মিরাক্কেল অ্যাগ্রো অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের বর্তমান সিইও আলাউদ্দিন খামারবাড়ির ডেপুটি ডিরেক্টর অর্থাৎ ডিডির আত্মীয় পরিচয়ে বিভিন্ন জায়গায় সে প্রতারণা বিস্তার করে। কৃষি কর্মকর্তাদের ভুল তথ্য দিয়ে মিরাক্কেল গ্রোথ নামে আইএমপি লাইসেন্সটিও সংগ্রহ করে। দর্শক, এই প্রতিষ্ঠানটি একটি এমএলএম কোম্পানি, মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি হিসেবে আবির্ভাব হয়েছে। বর্তমান বহির্বিশ্বে বা বাংলাদেশে কৃষি খাতটাকে পুঁজি করে তারা এই এমএলএম ব্যবসা চালু করেছে। বিগত দিনে বাংলাদেশে বহুত এমএলএম কোম্পানি যেমন ডিস্টেনি, যুবক, এহসান, ইভেলি যেভাবে প্রতারণা করে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে, ঠিক একই রূপে এই লুমিনাস কোম্পানি তারা নতুনভাবে কৃষি খাতকে পুঁজি করে তারা এমএলএম ব্যবসা চালু করেছে। পণ্যের দাম দ্বিগুণ করে তারা যে ব্যবসা শুরু করেছে এমএলএম, তাতে কৃষিখাত ধ্বংসের পায়তারা চলছে। দর্শক, মিরাক্কেল কোম্পানির প্রতারণার বিস্তারিত তথ্য দেখুন সরেজমিন পত্রিকার দ্বিতীয় পর্বে। আমরা আসছি বিস্তারিত জানাতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।